ইন্টার্নশিপ করতে এসে এরকম একটা ভূতুড়ে রুমে থাকতে হবে তা কখনো ভাবতেই পারিনি। দেখো তোমরা যেমনটা আগের ভিডিওতে দেখেছো, কলেজ থেকে আমাদের সোলাপুর পাঠানো হয়েছিল ইন্টার্নশিপ করতে, আর সেই পুরো জার্নির ভিডিওটা এখানে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবে। তবে প্রথম যে সমস্যাটা এখানে আসার পর দেখা গিয়েছিল সেটা হচ্ছে এখানে বেডের সংখ্যা ছিল 2টো, কিন্তু আমরা ছিলাম সংখ্যায় 5 জন, যেটা নিয়ে আমরা প্রথমে বেশ কিছুক্ষণ চিন্তায় ছিলাম। কিন্তু এটা আমরা শিওর ছিলাম যে কিছু না কিছু একটা ব্যবস্থা তো থাকবেই। তাই এসব টেনশনকে সাইডে রেখে ফোকাসটা খাওয়া দাওয়ার ওপর নিয়ে যাওয়া যাক। প্রথম দিন ব্রেকফাস্টে ছিল ডাল চাল, উপমা আর পোহা। আসলে মহারাষ্ট্রে ব্রেকফাস্টে এগুলোই পাওয়া যায়। এবার নেক্সট 6 মাস যে কোনো এর মধ্যে থেকে একটা আমি বেছে নিতে পারি আমার রেগুলার ব্রেকফাস্টের জন্য। আর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি সৌরভ নামের এক দাদার সঙ্গে, যে আমাদের হসপিটালের ছাদ থেকে আঙুল দেখিয়ে বলছিল আমাদের নেক্সট রুমটা কোন বিল্ডিং এ দেওয়া হবে। তারপর চলে আসি আমরা একটা বিল্ডিং এর নিচে, যেখানে আমরা আমাদের জন্য ঠিক করে রাখা রুমটা এবার দেখতে পারবো। আর রুমটা রয়েছে বিল্ডিং এর টপ ফ্লোরে, মানে 3rd ফ্লোরে। তাই সোজা সিঁড়ি ধরে চলে আসি 3rd ফ্লোরে। ওপরে এসে দেখি 8 আর 9 নম্বর রুম দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এবার আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা রুম বেছে নিতে পারি। দুটো রুমই ছিল 1 BHK ফ্ল্যাটের মতো। আর একটা রুমে ঢোকা মাত্রই দেখি হঠাৎ কেমন ঠান্ডা লাগছে আর গাটা শিউরে উঠেছে। আর মনে মনে এটাই ভাবছিলাম যে সামনে থেকে হয়তো কোনো একটা আরে সরি মজা করছি। দুটো রুমই ছিল খুবই সুন্দর, যেখানে আমাদের 5 জনের জন্য রুমটা ছিল যথেষ্ট বড়। হয়তো মাঝে মাঝে ডাইনিং টাইপ ফুটবল খেলবো। যেখানে বাথরুমগুলো দেখে বুঝতে পারি রুমগুলো নতুনই বানানো হয়েছে। আসলে এত ভালো রুম পাবো আমরা কখনো এক্সপেক্টই করিনি। সত্যি বলতে গেলে এখানে আসার আগে আমাদের ধারণা ছিল হয়তো কোয়ার্টার টাইপের ছোট্ট একটা রুম পাবো, যেখানে 6টা মাস আমাদের কোনো একটা ভাবে কাটাতে হবে। কিন্তু এখানে এসে দেখি পুরোপুরি উল্টো। তারপর রুম থেকে ঘুরে এসে এবার দেখতে থাকি কাজের জায়গা, মানে হসপিটালটা কেমন হবে। তারপর এক এক করে গোটা হসপিটাল ঘুরে দেখতে থাকি ল্যাব, ফার্মেসি, ক্যাজুয়ালিটি, আইসিইউ, এরকম নানান ধরনের ওয়ার্ড। এভাবেই গোটা হসপিটালের প্রত্যেকটা ফ্লোর ঘুরে দেখার পর চলে আসি আবার নতুন রুমে শিফট হবো বলে। আর তোমাদের তো ভিডিওর শুরুতেই বললাম এখানে দুটো রুম রয়েছে। এবার দুটো রুমের মধ্যে কোন রুমটা আমরা নিলাম সেটা গেস করে কমেন্টে জানাও। আর যারা ঠিকঠাক গেস করতে পারবে পরের ভিডিওতে তাদের নাম নেবো। আর শিফট হওয়ার পরেই দেখতে পাচ্ছ রুমের কি অবস্থা বানিয়ে ফেলেছি। দড়ি টড়ি টানিয়ে জামা কাপড় মেলে ডাইনিং এর একবারে একশো অবস্থা করে ফেলেছি। আর জামা কাপড়গুলো সরিয়ে সোজা গেলে চোখে পড়বে একটা ছোট্ট রুম, যেখানে আমরা আমাদের সমস্ত ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি। তারপর সেখান থেকে সোজা কিচেন এলে দেখা যাবে একটা র্যাক, যেখানে রয়েছে টুকটাক জিনিস, খাবার সামগ্রী আর এইসবই আর কি। আর দাঁড়াও, যাদের মনে হবে এই রুমটা অগোছালো তারা হয়তো কোনোদিনও ছেলেদের হোস্টেলের রুম দেখোনি। সেটা দেখলে তোমাদের রিয়াকশনটা হবে কিছুটা এইরকম ভাবে। যাই হোক, আর রয়েছে একটা গণেশ ঠাকুর, কারণ পাপ থেকে বাঁচার এই একমাত্র উপায়। কিচেনে আরো আনা রয়েছে ওই মুদিখানার চাল, ডাল, তেল এইসব আর কি। আর রয়েছে হোস্টেল থেকে আনা আমাদের ওই সিলিন্ডারটা। কিন্তু সন্ধ্যাবেলায় কিচেন থেকে বাইরের আকাশের ভিউটা দেখেছো তো? তারপর কিচেন থেকে বেরিয়ে সোজালে ঢুকে পড়বো বেডরুমে, যেখানে রয়েছে 4টে বেড, যা আমাদের জন্য এনা। আর সামনে থাকা পিঙ্ক কালারের বেডশিট ওয়ালা বেডটা আমারই, কারণ আমার পিঙ্ক কালার একটু বেশি পছন্দ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর গরমে যদি গরম লাগে তার জন্য রাখা আছে দেশীয় প্রযুক্তিতে বানানো এয়ার কুলার। মানে বলতে গেলে এখানে সমস্ত সুযোগ সুবিধাটাই পেয়েছি। তোমাদের তো একটা লাইক, এর থেকে বেশি থোড়ি না চেয়েছি। রুমের সমস্যা তো মিটলো, কিন্তু ডিউটিতে হবে কি পায়ের উপর পা তুলে মজা, না হবে ভয়ঙ্কর কোনো এক সাজা। পুরো গল্পটা তুমি জানতে যদি চাও তাহলে তোমায় টিপতে হবে নিচে থাকা সাবস্ক্রাইবারের এই লাল ধ্বজা।